হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বাকি অংশটুকু আমরা একটু শেয়ার করব। দেখুন এই যে এখানে আমরা মসলাটা দিয়েছিলাম। কি মসলা সেটা কিন্তু জানানো হয়েছিল না। এখানে মসলাটা আসলে দেওয়া হয়েছে পাঁচফোড়ন আর ওইখানে গোমৌরি এটা ভেজে আমরা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়াটাকে আমরা দিয়েছি এবং এই যে দেখুন আমরা সরিষার তেল নিয়েছি। সরিষার তেল এবং এই মসলাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমরা এই শুকনা আমটাকে মাখাবো। এই যে দেখুন একটু লবণও দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। আমরা আবার একটু লবণ মাখিয়েছি। এবার দেখুন আমরা এই যে তেল, সরিষার তেল আর রসুনের কোয়াটা আমরা খুব ভালো করে একটু জ্বালিয়ে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই একটু জ্বালিয়ে নিতে হবে। এই যে দেখুন, জ্বালিয়ে নিয়ে তারপর ১ম এ আমরা আমটা রেখেছি। আমটা অবশ্যই একটু চেপে, চেপে রাখতে হবে। তারপরে ওইখানে আমরা রসুনটা দিয়েছি এবং ওই দেখুন শুকনা মরিচ আছে, তারপর শুকনা মরিচ দিয়েছি। দিয়ে তারপরে ওটাকে আবার আমরা আরেকটু চেপে, চেপে হচ্ছে আবার একটু রসুন দিব। দিয়ে আবার ওইখানে আমরা আম দিব। এই যে দেখুন আম মাখানোটা দিব মসলা দিয়ে। এই যে এভাবে মসলা দিয়ে আম মাখানো দিব। তারপরে হচ্ছে আবার এই দেখুন এইভাবে ঠিক অনেক করে প্রেশার দিয়ে একটু চেপে, চেপে হচ্ছে রাখতে হবে এই আচারটা। এই যে দেখুন এবার হচ্ছে লাল মরিচটা দিয়েছি। মরিচ দিয়ে এই যে আপনার আবার আমরা দিলাম রসুনের কোয়াটা দিয়েছি। দিয়ে এইভাবে আমরা পুরা আ বয়ামটা আমরা এভাবে হচ্ছে ভরে ফেলবো। এই যে দেখুন তবে অবশ্যই কিন্তু একটু চেপে, চেপে এই জিনিসটা দিতে হবে। চেপে, চেপে দিয়ে তারপরে হচ্ছে বাদবাকিটা হয়ে গেলে আমরা হচ্ছে ওর ভেতরে তেল দিয়ে পুরা হচ্ছে মানে আপনার বয়াম পর্যন্ত পুরাপুরি তেল দিয়ে ফেলবো। এই যে দেখুন